আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মূলত আলোচনা করব ইজিপ্ট মানে মিশরের ভিসার এ টু জেড টোটাল বিষয়টা নিয়ে, কিভাবে ভিসা করবেন, কিভাবে ফাইল প্রসেস করবেন, কতদিন সময় লাগবে এই বিষয়টা নিয়ে। আর যারা আমাকে আগে থেকে জানেন, আমি খুব রিসেন্ট শুরু করেছি ট্রাভেল, এবং ট্রাভেল নিয়ে বিভিন্ন এক্সপিরিয়েন্স আমি ট্রাই করি আমার যারা কাছের মানুষ, ফেসবুকে যারা আমাকে বিশেষ করে ফলো করে তাদেরকে ইনফরমেটিভ কিছু ভিডিও, কিছু কন্টেন্ট দেওয়ার জন্য অনেকে নক করে আমাকে, জানতে চায় যে আমি কান্ট্রি ভিসাটা কিভাবে করেছি অথবা কিভাবে গিয়েছি। তো খুব বেশি দিন না, অল্প কিছুদিন হলো আমি প্রায় একসাথে 5টা দেশ আমি ভিজিট করে এসেছি। সো আমি যাওয়ার আগে ট্রাভেল ডেট ছিল আমার আগস্টের 16 তারিখে। আমি আগস্টের 16 তারিখে ডেট ছিল, আগস্টের আগের মাসের 15 তারিখে আমি ইজিপ্টের জন্য আমি টোটাল ফাইলটা প্রসেস করে রেখেছিলাম। তো ট্যুর শেষ করে আমি সেপ্টেম্বরের 5 তারিখে দেশে আসি, অ্যান্ড 15 তারিখে আমি আমার মিশরের ভিসাটি আমরা পাই। আমি আর আমার রাকিব ভাই, যিনি আমার সাথে সবসময় ট্রাভেল করেন, আমরা দুজনেই একসাথে ফাইলটা প্রসেস করেছি। তো বন্ধুরা, একটা পলি এসেছে কুরিয়ারে, আমার পাসপোর্টটাই পলিতে আছে, ইয়েলো পলি। সো আমি এখনো আমার ভিসাটা দেখিনি, জাস্ট আপনাদেরকে সহ দেখবো। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যায়। এটা হচ্ছে আমার পাসপোর্ট। তো বন্ধুরা, আপনারা অনেকে দেখেছেন ইজিপ্টের ভিসাটি, তারপরেও যারা দেখেননি, জাস্ট হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার ভিসা। জাস্ট সুন্দর দেখা যাচ্ছে কিনা জানি না। সো ভিসা পেয়েছি 3 মাসের। ইস্যু ডেট হচ্ছে 13ই সেপ্টেম্বর, আর এক্সপায়ার ডেট হচ্ছে 17ই ডিসেম্বর। সো বন্ধুরা, ইজিপ্টের ভিসাটা কিন্তু অ্যাচিভ করাটা তেমন একটা কঠিন কাজ না, আবার বেশ একটা সহজ কাজও না। যারা কিনা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমাদের এশিয়ার এই টাইপের কান্ট্রিগুলো ভিজিট করার পরে ট্রাভেল ডেস্টিনেশন হিসাবে অন্য কোনো কান্ট্রি চিন্তা করছেন, তাদের জন্য ইজিপ্টটা একটা বেস্ট চয়েস। আপনারা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য নিজেদেরকে রেডি করছেন, তাদের জন্য কিন্তু ইজিপ্টে একটা বিশাল ভূমিকা পালন করবে। কারণ ওয়ার্ল্ডের 7 হেরিটেজ, সপ্তম আশ্চর্যের কিন্তু একটা আশ্চর্য কিন্তু হচ্ছে গিয়ে ইজিপ্টের পিরামিড। আর এছাড়াও এই মিশরের এই যে পিরামিড, নীল নদ, এবং যে সভ্যতা, যে কালচার, যে হেরিটেজ, যে ঐতিহ্য, যে বিষয়টা, এটা কিন্তু একজন ট্যুরিস্ট লাভার যারা কিনা ডেস্টিনেশন, তাদের ওয়ার্ল্ড কভার করা, বিভিন্ন কান্ট্রিতে যাওয়া, বিভিন্ন কান্ট্রির ল্যান্ডমার্কগুলো কভার করা, ইজিপ্টটা কিন্তু একজন ট্যুরিস্টের জন্য, একজন রিয়েল ট্রাভেলারের জন্য কিন্তু ইজিপ্টটা খুবই ইফেক্টিভ অ্যাজ এ ট্রাভেল হিস্টোরির ক্ষেত্রে। সো আপনারা ইজিপ্ট অবশ্যই ট্রাভেল করার ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনাদের ভিসা প্রক্রিয়াটা কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় নিয়ে করতে হবে। এটা এমন একটি কান্ট্রি, আপনি যদি চান যে ইজিপ্টের সাথে আপনি অন্য 2-4টা কান্ট্রি একসাথে ভিজিট করবেন, সেক্ষেত্রে ডিসিশন মেক করাটা কিন্তু একটু টাফ হয়ে যাবে। সবসময় ইজিপ্টটা করার সময় প্ল্যান করবেন যে শুধু একটা কান্ট্রি আমরা ভিজিট করবো, আমি ভিজিট করবো, সেটা হচ্ছে শুধু ইজিপ্ট। ঠিক আছে? তো ইজিপ্টের ফাইলটা আপনারা প্রসেস করবেন অ্যাজ ইউজুয়াল। বেসিক যে ডকুমেন্টগুলো লাগে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের ক্ষেত্রে, জাস্ট এটার ক্ষেত্রে একটু আলাদাটা হচ্ছে গিয়ে আপনার ব্যাংকটা। আপনি ইজিপ্টের জন্য আপনার ব্যাংকে অবশ্যই, আমি আপনাদেরকে চেক লিস্টে বলি কি কি লাগবে। প্রথমত হচ্ছে কি আপনার পাসপোর্টে 7 মাসের মেয়াদ থাকতে হবে। এটা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় আপনার যেমনটা, এখানেও ঠিক তেমন। একটা ম্যাট পেপারে আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট একটা ছবি লাগবে, যেটা হচ্ছে কি আপনার অ্যাজ ইউজুয়াল সাইজ, আমাদের পাসপোর্ট সাইজের যে ছবিটা, এই ছবিটা হলেই হবে। ব্যাংকে রাখতে হবে আপনার মিনিমাম 3 লাখ টাকার উপরে, অ্যান্ড আপনাকে 7 মাসের স্টেটমেন্ট
আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট দিতে হবে, ট্রেড লাইসেন্সের ইংলিশ নোটারাইজ কপি দিতে হবে, ভিজিটিং কার্ড দিতে হবে, আপনার যে বিজনেস প্যাড আছে প্যাড দিতে হবে। আপনি যদি বিজনেসের থ্রুতে আপনি কোথাও কোনো মেম্বার হয়ে থাকেন, লাইক চেম্বার অফ কমার্সের যদি আপনি সদস্য হয়ে থাকেন, সেই কপিটা হচ্ছে সার্টিফিকেটটা আপনি সাবমিট করতে পারেন। এই তো। আর এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে কি অবশ্যই আপনার একটা কভার লেটার লাগবে, আপনার হোটেল বুকিং লাগবে, আপনার এয়ার রিজার্ভেশন লাগবে, ঠিক আছে? এই ডকুমেন্টগুলো লাগবে। তো এই টোটাল যে ডকুমেন্টগুলো আপনার রেডি করবেন, এটা কিভাবে সাবমিট করবেন? ইজিপ্ট এম্বাসি একমাত্র এম্বাসি যারা কিনা আপনার আগে কোনো পেমেন্ট নিবে না। আপনার পাসপোর্ট এবং ফাইল যেদিন আপনি নিয়ে আপনার এম্বাসিতে যাবেন সিলেক্টিভ ডেটে, তারা কিন্তু প্রতিদিন ফাইল অ্যাকসেপ্ট করে না। সপ্তাহের 3 দিন, আমি আবারও বলছি, সপ্তাহে 3 দিন তারা ডেলিভারি দেয়, সপ্তাহে 3 দিন তারা রিসিভ করে। তো রিসিভের যে ডেটটা, সেই ডেটে যখন আপনি আপনার পাসপোর্টের ফাইল নিয়ে আপনি যখন এম্বাসিতে যাবেন, আপনার সেই ফাইলটা তারা যদি মনে করে যে হ্যাঁ আপনি ভিসা পাওয়ার যোগ্য, ঠিক আছে, তাহলে তারা পাসপোর্টটা আপনার কাছ থেকে জাস্ট একটু দেখবে যে এটা কি আপনি ব্যক্তি কিনা, দেন আপনার পাসপোর্টটা আপনাকে হ্যান্ড ওভার করবে, ফাইলটা তারা রেখে দিবে। আর ইজিপ্টের কিন্তু একটা অ্যাপ্রুভাল সিস্টেম আছে। আপনার ফাইলটা রাখার পরে 1.5 থেকে 2 মাস সময় না এটা ইজিপ্ট থেকে অ্যাপ্রুভ হয়ে আসতে যে আপনি কি ভিসার জন্য এলিজিবল কিনা। যদি আপনি এলিজিবল হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 1.5 মাস পরে ডেলিভারি ডেটের যে কোনো একটা ডেটে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে 1.5 মাস পরে যে আপনার অ্যাপ্রুভাল এসেছে কিনা। যদি আপনি এলিজিবল হয়ে থাকেন আপনার অ্যাপ্রুভাল আসবে, তারা বলবে যে এবার আপনার পাসপোর্টটা আবার রিসাবমিট করেন, এবং তখনই কিন্তু আপনার কাছ থেকে তারা পেমেন্টটা নিবে, যেটার অ্যামাউন্ট হচ্ছে 6,600 টাকা। ওকে, এখন কথা হচ্ছে অ্যাজ এ আপনি পার্সন যদি সাবমিট করেন আপনাকে কিন্তু অনেকবার যাওয়া লাগবে, রাইট? আপনাকে অনেকবার কিন্তু অ্যাম্বাসিতে যাওয়া লাগবে। সো বাংলাদেশের বেশ কয়েকটা সিলেক্টিভ এজেন্সি আছে যাদের সাথে ইজিপ্ট অ্যাম্বাসির লিঙ্ক আপ ভালো, রেগুলার কাজ করে। সেই একটা অ্যাম্বাসিতে আমি বলবো, সেই একটা এজেন্সিতে আমি বলবো আপনাদের ফাইলটা সাবমিট করার জন্য টোটাল প্রসেসটা তারা করে দিবে। এই বাবদ কেউ 5,000 টাকা চার্জ নিয়ে থাকে, কেউ 7,000 টাকা চার্জ নিয়ে থাকে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে হচ্ছে এজেন্সির কাজের উপরে। সো আমি বলবো অবশ্যই আমি যে এজেন্সি থেকে করেছি তাদের সার্ভিস খুবই ভালো। তারা আমার কাছ থেকে টোটাল ডকুমেন্ট নেওয়ার পরে আমার কাছ থেকে যে সার্ভিস চার্জটা নিয়েছে আমি ফুললি স্যাটিসফাইড। আমার পাসপোর্টটা জাস্ট টাইমে আমি যে ট্রাভেল শেষ করে সেই পাসপোর্টটা ভিসা সব বুঝে পেয়েছি। তো আমি এর আগেও একবার ইজিপ্টের জন্য ফাইল প্রসেস করেছিলাম গত বছর, আমি অন্য একটা এজেন্সির দ্বারা করেছিলাম। আমার ভিসাটি হয়নি বলতে তখন আমার কাছে মনে হচ্ছে সাবমিশনে কোনো একটা প্রবলেম ছিল, প্রপার ডকুমেন্ট দিতে না পারার কারণে আমার ভিসাটি তখন হয়নি, বাট এবার ভিসা হয়েছে। সো আমি আমার ট্রাভেল প্ল্যানটা সেট করব কবে আর কোথায় কোথায় যাব, কি আসে বিষয়, কিভাবে টিকিট করব, কয়দিনের ট্রাভেল আইটেনারি, কি আসে বিষয়, এই নিয়ে আরেকটি বিস্তারিত ভিডিও পরবর্তীতে দিব। সো আজকের ভিডিওটি ছিল এটাই যে আপনারা যারা ইজিপ্ট যেতে চাচ্ছেন, ইজিপ্টের জন্য ভিসা রিকোয়ারমেন্ট কি, ভিসাটা কিভাবে পাবেন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আসলে কথা বলার জন্য ভিডিওটি করা হয়েছে। সো যারা আপনারা ইজিপ্ট যেতে চাচ্ছেন অবশ্যই আপনাদের আগে কয়েকটা কান্ট্রি ভিজিট করা থাকবে। একদম ফ্রেশ পাসপোর্টে কিন্তু ইজিপ্টের ভিসাটা ইজ সো মাচ ডিফিকাল্ট। হ্যাঁ, আমার দেখা মতো এখনো কেউ পায়নি। এটা আফ্রিকা মহাদেশের একটা কান্ট্রি, ইজিপ্টে অবশ্যই যাওয়া উচিত অ্যাজ এ ট্রাভেলারের। সো আপনাদের সবার জন্য শুভকামনা। যারা ভিডিওটি দেখেছেন, যদি ইজিপ্ট যাওয়ার জন্য আপনাদের যদি আসলে ফাইল প্রসেস করতে হয় অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে চেষ্টা করবো বন্ধুরা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনাদের যে বন্ধু ইজিপ্ট যেতে চাচ্ছে অথবা আপনি যদি যেতে চান অবশ্যই ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর এছাড়াও যদি কিছু জানার থাকে অ্যাবাউট ইজিপ্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।